এমডি আকিব হোসেন আপনাকে যুক্ত করলাম। বলেন। হ্যাঁ, ভাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আশা করি আপনিও ভালো। বলেন। আচ্ছা ভাই, আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল যে ইসলামে যে আমি ধরেন আমি যদি নবীকে ইসলাম ত্যাগ করি, আমি যদি ইসলাম ত্যাগ করি, নবী রাসূলকে নিয়ে কোনো গালিগালাজ না করি, এটা কি আমাকে মৃত্যুদণ্ড কি বৈধতা দেবে নাকি বৈধতা হ্যাঁ, দেবে না? যখন আমি হ্যাঁ, হ্যাঁ, ইসলাম ত্যাগ জাস্ট আপনি ত্যাগ করেছেন। এটা যদি আপনি প্রকাশ করেন, যদি মনে, মনে রাখেন হ্যাঁ, তাহলে তো আর কেউ জানতে পারছে না। কিন্তু যদি আপনি হ্যাঁ, মুখে কোনো প্রকাশ করে ফেলেন যে আপনি ইসলাম বিশ্বাস করেন না বা ইসলামের শুধু ইসলাম না, ইসলামের কোনো একটা বিষয় আপনি বিশ্বাস করেন না। যেমন ধরেন আপনি মনে করেন বললেন আমি ফেরেশতায় বিশ্বাস করি না। সবই করি কিন্তু শুধুমাত্র ফেরেশতাতে বিশ্বাস করি না। এইটুকু যদি আপনি বলেন তাহলে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে মুরতাদ হয়ে যাবেন এবং আপনাকে ও। তখন হত্যা করাটা তাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। একজন আপনি আমাকে বলছিল যে এ, ইসলাম ধর্মে ইসলাম ত্যাগ করলে তাকে কেউ মারে না, কিন্তু যদি নবীকে নিয়ে কোনো কটূক্তি বা সমালোচনা করি তখন তাকে মারতে হয়। এটা তো ভুল তাহলে। এই অবশ্যই ভুল। এটা কি আপনাকে কোনো দলিল দেখিয়েছে তারা? যে না না, এই দলিল দলিল দেখিনি, দলিল দেখিনি। দলিল না দেখালে তো আমি ভাই একটা হবে না। সংসার প্রথমে দেখছি, আমি এটা দেখছিলাম আমি, আর জাস্ট জানার জন্য আমি একটু আসছি। আচ্ছা হ্যাঁ, ঠিক এই আছে। বিষয়ে এই বিষয়ে মানে মুমিনদের মধ্যে একজন মানে লেখক এবং বক্তা আছে যার নাম হচ্ছে মুশফিক মিনার। তার নাম তো শুনেছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ। মুশফিক মিনারের বক্তব্য আপনি যদি চান তাহলে আমি বাজায় শোনাইতে পারি যে মুশফিক মিনার এই বিষয়ে কি বলেছে। আপনি কি আচ্ছা শুনবেন? দেখেন একটু। আচ্ছা। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি মুশফিক মিনার এই বিষয়ে মুশফিক মিনারকে এই জিনিসটা জিজ্ঞেস করা হয়েছিল এবং মুশফিক মিনার তো অনেক সময় সত্য কথাই বইলা দেয়। এই কারণে তাকে তার দ্বীনি মুমিন ভাইরা গালিগালাজও করে যে সে কেন এত সত্য কথা গিয়ে নাস্তিকদের লাইভে গিয়ে বইলা আসে। এতে নাকি তাদের সমস্যা হয়। আচ্ছা, আমরা একটু দেখি, এই ভিডিওটা একটু দেখি, আপনি একটু শোনেন, হ্যাঁ? আচ্ছা। আসসালামু জি, আলাইকুম। আসসালামু আলাইকুম সালাম। যুক্ত করার জন্য ধন্যবাদ। শোনা যাচ্ছে আমার কথা? জি, আপনার শোনা যাচ্ছে। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল। আ জি, বলেন। প্রশ প্রশ্নটা হচ্ছে ধরেন কেউ যদি ইসলামে বিশ্বাস হারিয়ে ফেলে, সে যদি হুম, ইসলামের যেসব দাবি-দাওয়া বা বিধি-বিধান আছে সেগুলোতে অবিশ্বাস করা শুরু করে, সে শুধুমাত্র অবিশ্বাস করবে। সে কোন ধরনের কটাক্ষ করবে না বা ইসলামকে নিয়ে সমালোচনা করবে না। তো সেক্ষেত্রে ইসলাম অনুযায়ী তার কি শাস্তির বিধান আছে? তার কি শাস্তির বিধান আছে মিনার ভাই? যদি প্রকাশ না পায় তাহলে তার শাস্তির বিধান নেই। যদি প্রকাশ পায় যে সে মুরতাদ, তাহলে তো তার শাস্তি হয়। যদি প্রকাশ পায় তাহলে সে নিজের মতো নিজের মনের ভিতরে রাখে, তাহলে তো আর সেটা তো আর খুঁজে খুঁজে তো আর দেখবে না যে সে মানে সেটা যদি অন্তর প্রকাশ থেকে পায় দেখার তাহলে ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ আছে যে তুমি হুম, মানে মানে নিজের মানে মানুষের অধিকার অন্তর। থাকে। মানে ব্যাপারটা যদি এমন হয়, আমি জাস্ট আমার পরিবারকেও বলি যে আমি ইসলামে বিশ্বাস করি না। কিন্তু আমি কোন ধরনের সমালোচনা করব না, কটাক্ষও করব না। শুধুমাত্র বিশ্বাস করি না। এই কথার কারণে কি আমার শাস্তি হবে ইসলাম অনুযায়ী? হ্যাঁ, শাস্তি হবে। যদি সেটা উপযুক্ত কর্তৃপক্ষ বিষয়টা অবহিত হয় তাহলে আপনার শাস্তি হবে সেজন্য। আচ্ছা, মানে ইসলাম থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। না, না। আচ্ছা, আপনি আচ্ছা কি ভাই, শুনতে বুঝতে পেরেছেন পারছি। ভাই? হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি। আচ্ছা, এখন এখন বলেন, আর কি কিছু বলবেন? না না, থাক, এখন আর কিছু বলবো না, নেক্সট টাইম আবার যুক্ত হবো, সমস্যা নেই। কিন্তু আপনাদেরকে এই জিনিসটা বলে যান যে এই বিধানটা আপনার কাছে কিরকম মনে না হয়? ভাই, এটা তো ভাই সভ্য দেশে তো এটা আমার মনে হয় না করা উচিত, কোন সভ্য রাষ্ট্রে তো এটা করবে না। মানে আপনি কি বলতে চাচ্ছেন ইসলামের এই বিধানটা একটা অসভ্য বিধান নাকি? হ্যাঁ হ্যাঁ, অসভ্য বিধান আমি বলতে চাচ্ছি। হ্যাঁ, আমিও আপনার সাথে একমত যে এটা তো ভাই সভ্য সমাজে এই জিনিস কল্পনা করা হ্যাঁ যায় না। হ্যাঁ এটা একটা অসভ্য হ্যাঁ বর্বর হ্যাঁ আইন, তাই না? হ্যাঁ। ঠিক আছে। আকিব হোসেন, আচ্ছা তাহলে আপনাকে বিদায় জানাই। আচ্ছা। তাহলে পরের জনকে যুক্ত করি। অনেকে আছেন যাদের ডিভাইস পারমিশন আপনারা দেন নাই, তো আপনাদেরকে রিমুভ করে দিচ্ছি। পরের জনকে যুক্ত করি। মানুষ আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। আসাদ ভাই ভালো আছেন? সরি, আসিফ ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো আছে। আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। যে আমি আসলে কথা বলতে চাচ্ছিলাম কিছু, এখানে ফারাজ ভাইকেও লাগতো। উনি কি আজকে লাইভে জয়েন হবেন? তা তো এখনো বলতে পারছি না, ওনার সাথে কথা হয় নাই। দেখি উনি যদি মনে হয় আসতে পারে। তাহলে ভাই আমি ব্যাক স্টেজে অথবা বাইরে থাকি, উনি আসলে আমি জয়েন দিব। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনাকে বিদায় জানাই। ভালো থাকেন। আপনাকে ব্যাকস্টেজ থেকে মানে সরায় দিচ্ছি। আপনি একটু YouTube থেকে দেখেন। উনি আসলে আপনি চলে আইসেন। আ তাহলে ঠিক আছে। পরের জনকে যুক্ত করি। রফিক আপনাকে যুক্ত করা আছে। বলেন আপনি। ভাই কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। বলেন। ভাই একটু বৌদ্ধ ধর্ম সম্পর্কে জানতে চাচ্ছিলাম। মানে আমি যখন একটু এই ধর্ম সম্পর্কে জানা শুরু করি, আমার মনে হয় যে এই ধর্মটা অন্যান্য ধর্ম হচ্ছে ভালো। তো এই বিষয়ে আপনি কি বলতে চান? ধর্ম মানেই হচ্ছে অন্ধবিশ্বাস। কোন ধর্মই অন্য ধর্মের থেকে যে আ ভালো, খুব ভালো এটা বলা যায় না। কারণ সবগুলাই অন্ধবিশ্বাসের উপর নির্ভরশীল। আপনাকে মানতে, বিশ্বাস করতে বাধ্য করবে বা বিশ্বাস করতে আপনাকে হবে আল্টিমেটলি যে, যে জিনিসগুলো আপনি আ বোঝেন না বা জানেন না বা যুক্তিতে আসে না, সেগুলো আপনার বিশ্বাস করতে হবে। এটা সব ধর্মের একটা প্রধান বৈশিষ্ট্য। কিন্তু আপনি যদি বৌদ্ধ দর্শন সম্পর্কে বলেন যে বৌদ্ধ দর্শনটা কেমন? বৌদ্ধ দর্শন
অপেক্ষাকৃতভাবে ধর্মগুলা থেকে বেটার। কিন্তু বৌদ্ধ ধর্মকে যদি আপনি বলেন তাহলে ধর্মটা ওই অন্য ধর্মগুলোর মতোই নানা ধরনের অন্ধবিশ্বাস, নানা ধরনের কুসংস্কার এগুলোর ভিতরে আছে, ধর্মের ভিতরে আছে। কিন্তু যদি আপনি ফিলোসফি বুদ্ধিস্ট ফিলোসফি নিয়ে পড়ালেখা করেন সেটা অবশ্যই খারাপ কিছু না। সেটা অবশ্যই ভালো। এই বৌদ্ধ ধর্মের ২-১টা বিষয় একটু খারাপ কি দেখানো যাবে? যেমন কোনো বৈশিষ্ট্য যেটা খারাপ বা বর্বর? যেমন বৌদ্ধ ধর্মে যে ইয়াগুলা আছে, গ্রন্থগুলো আছে সেখানে একটা জায়গাতে বলা আছে যে নারী হচ্ছে মলমূত্রের মতো। আ মানে যে বুদ্ধিস্ট যে পন্ডিতরা তারা বলছে যে আমাদেরকে ম মলমূত্র খাইতে দিলে আমরা মলমূত্র খাইয়া ফেলবো। কিন্তু নারীর কাছে আমরা কখনো যাব না। এই ধরনের বক্তব্য দেয়া আছে যে নারী সম্পর্কে অত্যন্ত অভদ্র, অসভ্য কথাবার্তা বলা আছে। আপনি এই বিষয়ে মানে একটু গুগলে সার্চ করেন, বৌদ্ধ ধর্মের নারী এটা লিখে সার্চ করেন। মুক্তমনা.com এ নিলয় নীলের একটা লেখা আছে এই বিষয়ে। রেফারেন্স দিয়ে একটা লেখা আছে। সেই লেখাটা আপনি একটু পড়তে পারেন। জি ভাই, ধন্যবাদ। ঠিক আছে, তাহলে আপনাকে কি বিদায় জানাবো? হ্যাঁ ভাই, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন। তাহলে পরের জনের কাছে চলে যাই। সত্য উদ্ঘাটন আপনাকে যুক্ত করা আছে। বলেন আপনি। আসিফ ভাই আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। বলেন। ধন্যবাদ। আচ্ছা, পরকালে যত বিশ্বাস করা হয় ইসলাম ধর্ম অনুযায়ী, আ পরকালে যদি ধরেন আমার ৪ টা বউ, আমি সহ সবাই মারা গেলাম এবং হাসরের কার্যক্রম শেষ হলো। তার পরবর্তীতে আমি জাহান্নামে চলে গেলাম। আমার বিবিরা জান্নাতে গেল। তাহলে তারা কিভাবে ওই যেই লোভনীয় ইয়াগুলো দেখানো হইছে, আশা দেখানো হইছে এগুলো কিভাবে পূরণ করবে? কারণ আমি তো জাহান্নামে, এরা তো জান্নাতে। এদেরকে মুমিন দিনই মুমিন ভাইদের ভিতরে ভাগ-টাগ করে দিবে। অসুবিধা কি? মনে করেন গোলাম আজম একজনের পাইলো, সাইদি একজনের পাইলো, ওসামা বিন লাদেন একজনের পাইলো। এভাবে ভাগ-টাগ করে দিয়ে হবে আরকি। মানে নারীরা কেন এরকম কোন দলিল আছে যে নারীরা বলে দেওয়া হইছে তোমার স্বামী যদি জাহান্নামী হয় তোমরা এরকম ভাবে সময়গুলা পার করবা? না, এরকম তো বলে দেওয়া হয় নাই। কিন্তু যেটা আছে যে না, জান্নাতে যে নারীরা থাকবে সেই নারীদের যদি স্বামীরা যদি এরকম থাকে যে স্বামীরাও জান্নাতে, তাহলে তারা সেই স্বামীদেরকে পাবে। আর যদি স্বামীরা জান্নাতে না থাকে তাহলে অন্য মুমিন ভাইদের সাথে বিয়ে দেওয়া হবে। এই ধরনের কথাবার্তা কিছু জায়গাতে বলা আছে। হুম। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ ভাই। এটুকুই জানতাম। ওকে, ঠিক আছে, ঠিক আছে ভাই, ভালো থাকেন তাইলে। ওকে, ওকে। আচ্ছা। তো উনি খুবই বিপদে আছে মনে হচ্ছে। ৪ বিবি উনি যদি জাহান্নামে যায় গিয়ে উনার ৪ বিবি কই যাবে? এটা নিয়ে উনি খুবই বিপদে আছে। তো ঠিক আছে, পরের জনকে যুক্ত করি। এমডি আকিব হোসেন আপনাকে যুক্ত করলাম। বলেন। হ্যাঁ ভাই, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আশা করি আপনিও ভালো। বলেন। আচ্ছা ভাই, আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল যে ইসলামে যে আমি ধরেন আমি যদি নবীকে ইসলাম ত্যাগ করি, আমি যদি ইসলাম ত্যাগ করি, নবী রাসূলকে নিয়ে কোনো গালিগালাজ না করি, এটা কি আমাকে মৃত্যুদণ্ড কি বৈধতা দেবে নাকি বৈধতা হ্যাঁ, দেবে না? যখন আমি হ্যাঁ, হ্যাঁ, ইসলাম ত্যাগ জাস্ট আপনি ত্যাগ করেছেন। এটা যদি আপনি প্রকাশ করেন, যদি মনে রাখেন হ্যাঁ, তাহলে তো আর কেউ জানতে পারছে না। কিন্তু যদি আপনি হ্যাঁ, মুখে কোনো প্রকাশ করে ফেলেন যে আপনি ইসলাম বিশ্বাস করেন না বা শুধু ইসলাম না, ইসলামের কোনো একটা বিষয় আপনি বিশ্বাস করেন না। যেমন ধরেন আপনি মনে করেন বললেন আমি ফেরেশতায় বিশ্বাস করি না। সবই করি কিন্তু শুধুমাত্র ফেরেশতাতে বিশ্বাস করি না। এইটুকু যদি আপনি বলেন তাহলে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে মুরতাদ হয়ে যাবেন এবং আপনাকে তখন হত্যা করাটা তাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। একজন আপনি আমাকে বলছিল যে এ, ইসলাম ধর্মে ইসলাম ত্যাগ করলে তাকে কেউ মারে না, কিন্তু যদি নবীকে নিয়ে কোনো কটূক্তি বা সমালোচনা করি তখন তাকে মারতে হয়। এটা তো ভুল তাহলে? এই অবশ্যই ভুল। এটা কি আপনাকে কোনো দলিল দেখিয়েছে তারা? যে না, এই না, এই দলিল দলিল দেখিনি, দলিল দেখিনি। দলিল না দেখালে তো আমি ভাই একটা হবে না। সংসার প্রথমেও দেখছি, আমি এটা দেখছিলাম, আমি আর জাস্ট জানার জন্য আমি একটু আসছি। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। এই বিষয়ে মানে মুমিনদের মধ্যে একজন মানে লেখক এবং বক্তা আছে যার নাম হচ্ছে মুশফিক মিনার। তার নাম তো শুনেছেন, তাই না? হ্যাঁ, হ্যাঁ। মুশফিক মিনারের বক্তব্য আপনি যদি চান তাহলে আমি বাজায় শোনাইতে পারি যে মুশফিক মিনার এই বিষয়ে কি বলেছে। আপনি কি আচ্ছা, শুনবেন? দেখেন একটু। আচ্ছা। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি মুশফিক মিনার এই বিষয়ে মুশফিক মিনারকে এই জিনিসটা জিজ্ঞেস করা হয়েছিল এবং মুশফিক মিনার তো অনেক সময় সত্য কথাই বইলা দেয়। এই কারণে তাকে তার দ্বীনি মুমিন ভাইরা গালিগালাজও করে যে সে কেন এত সত্য কথা গিয়ে নাস্তিকদের লাইভে গিয়ে বইলা আসে। এতে নাকি তাদের সমস্যা হয়। আচ্ছা, আমরা একটু দেখি, এই ভিডিওটা একটু দেখি, আপনি একটু শোনেন, হ্যাঁ? আচ্ছা। আসসালামু জি, আলাইকুম। আসসালামু যুক্ত আলাইকুম করার জন্য সালাম। ধন্যবাদ। শোনা যাচ্ছে আমার কথা? জি, আপনার শোনা যাচ্ছে। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল। জি, বলেন। প্রশ্নটা হচ্ছে ধরেন কেউ যদি ইসলামে বিশ্বাস হারিয়ে ফেলে, সে যদি ইসলামের যেসব দাবি দাওয়া বা বিধিবিধান আছে সেগুলোতে অবিশ্বাস করা শুরু করে, সে শুধুমাত্র অবিশ্বাস করবে, সে কোনো ধরনের কটাক্ষ করবে না বা ইসলামকে নিয়ে সমালোচনা করবে না। তো সেক্ষেত্রে ইসলাম অনুযায়ী তার কি শাস্তির বিধান আছে? তার কি শাস্তির বিধান আছে মিনার ভাই?
যদি প্রকাশ না পায় তাহলে তার শাস্তির বিধান নেই। যদি প্রকাশ পায় যে সে মুরতাদ, তাহলে তো তার শাস্তি হয়। যদি প্রকাশ পায় তাহলে সে নিজের মতো নিজের মনের ভিতরে রাখে, তাহলে তো আর সেটা তো খুঁজে খুঁজে তো আর দেখবে না যে সে মানে সেটা যদি অন্তর প্রকাশ থেকে পায় দেখার তাহলে ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ আছে যে তুমি হুম, মানে মানে নিজের মানুষের অন্তর অন্তর থেকে মানে ব্যাপারটা যদি এমন হয়, আমি জাস্ট আমার পরিবারকেও বলি যে আমি ইসলামে বিশ্বাস করি না, কিন্তু আমি কোনো ধরনের সমালোচনা করবো না, কটাক্ষ করবো না, শুধুমাত্র বিশ্বাস করি না, এই কথার কারণে কি আমার শাস্তি হবে ইসলাম অনুযায়ী? হ্যাঁ, শাস্তি হবে। যদি সেটা উপযুক্ত কর্তৃপক্ষ বিষয়টা অবহিত হয় তাহলে আপনার শাস্তি হবে সেজন্য। আচ্ছা, মানে ইসলাম থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই? না, না। আচ্ছা, আপনি আচ্ছা কি ভাই, শুনতে বুঝতে পেরেছেন পারছি। ভাই? হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি। আচ্ছা, এখন এখন বলেন, আর কি কিছু বলবেন? না না, থাক, এখন আর কিছু বলবো না, নেক্সট টাইম আবার যুক্ত হবো, সমস্যা নেই। কিন্তু আপনাদেরকে এই জিনিসটা বলে যান যে এই বিধানটা আপনার কাছে কিরকম মনে না হয়? ভাই, এটা তো ভাই সভ্য দেশে তো এটা আমার মনে হয় না করা উচিত, কোন সভ্য রাষ্ট্রে তো এটা করবে না। মানে আপনি কি বলতে চাচ্ছেন ইসলামের এই বিধানটা একটা অসভ্য বিধান নাকি? হ্যাঁ হ্যাঁ, অসভ্য বিধান আমি বলতে চাচ্ছি। হ্যাঁ, আমিও আপনার সাথে একমত যে এটা তো ভাই সভ্য সমাজে এই জিনিস কল্পনা করা হ্যাঁ যায় না। হ্যাঁ এটা একটা অসভ্য হ্যাঁ বর্বর হ্যাঁ আইন, তাই না? হ্যাঁ। ঠিক আছে। আকিব হোসেন, আচ্ছা তাহলে আপনাকে বিদায় জানাই। আচ্ছা। তাহলে পরের জনকে যুক্ত করি। অনেকে আছেন যাদের ডিভাইস পারমিশন আপনারা দেন নাই, তো আপনাদেরকে রিমুভ করে দিচ্ছি। পরের জনকে যুক্ত করি। মানুষ, মানুষ আপনাকে যুক্ত করা হচ্ছে, বলেন আপনি। আসাদ ভাই ভালো আছেন? সরি, আসিফ ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো আছে। আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। যে আমি আসলে কথা বলতে চাচ্ছিলাম কিছু, এখানে ফারাজ ভাইকেও লাগতো। উনি কি আজকে লাইভে জয়েন হবেন? তা তো এখনো বলতে পারছি না, ওনার সাথে কথা হয় নাই। দেখি উনি যদি মনে হয় আসতে পারে। তাহলে ভাই আমি ব্যাক স্টেজে অথবা বাইরে থাকি, উনি আসলে আমি জয়েন দিব। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনাকে বিদায় জানাই। ভালো থাকেন। আপনাকে ব্যাকস্টেজ থেকে মানে সরায় দিচ্ছি। আপনি একটু YouTube থেকে দেখেন। উনি আসলে আপনি চলে আইসেন। আ তাহলে ঠিক আছে। পরের জনকে যুক্ত করি। রফিক, রফিক আপনাকে যুক্ত করা আছে। বলেন আপনি। ভাই কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। বলেন। ভাই একটু বৌদ্ধ ধর্ম সম্পর্কে জানতে চাচ্ছিলাম। মানে আমি যখন একটু এই ধর্ম সম্পর্কে জানা শুরু করি, আমার মনে হয় যে এই ধর্মটা অন্যান্য ধর্ম হচ্ছে ভালো। তো এই বিষয়ে আপনি কি বলতে চান? ধর্ম মানেই হচ্ছে অন্ধবিশ্বাস। কোন ধর্মই অন্য ধর্মের থেকে যে আ ভালো, খুব ভালো এটা বলা যায় না। কারণ সবগুলাই অন্ধবিশ্বাসের উপর নির্ভরশীল। আপনাকে মানতে, বিশ্বাস করতে বাধ্য করবে বা বিশ্বাস করতে আপনাকে হবে আল্টিমেটলি যে, যে জিনিসগুলো আপনি আ বোঝেন না বা জানেন না বা যুক্তিতে আসে না, সেগুলো আপনার বিশ্বাস করতে হবে। এটা সব ধর্মের একটা প্রধান বৈশিষ্ট্য। কিন্তু আপনি যদি বৌদ্ধ দর্শন সম্পর্কে বলেন যে বৌদ্ধ দর্শনটা কেমন? বৌদ্ধ দর্শন অপেক্ষাকৃতভাবে ধর্মগুলা থেকে বেটার। কিন্তু বৌদ্ধ ধর্মকে যদি আপনি বলেন তাহলে ধর্মটা ওই অন্য ধর্মগুলোর মতোই নানা ধরনের অন্ধবিশ্বাস, নানা ধরনের কুসংস্কার এগুলোর ভিতরে আছে, ধর্মের ভিতরে আছে। কিন্তু যদি আপনি ফিলোসফি বুদ্ধিস্ট ফিলোসফি নিয়ে পড়ালেখা করেন, সেটা অবশ্যই খারাপ কিছু না। সেটা অবশ্যই ভালো। এই বৌদ্ধ ধর্মের ২-১ টা বিষয় একটু খারাপ কি দেখানো যাবে? যেমন কোনো বৈশিষ্ট্য যেটা খারাপ বা বর্বর? যেমন বৌদ্ধ ধর্মে যে ইয়াগুলা আছে, গ্রন্থগুলা আছে সেখানে একটা জায়গাতে বলা আছে যে নারী হচ্ছে মলমূত্রের মতো। আ মানে যে বুদ্ধিস্ট যে পন্ডিতরা তারা বলছে যে আমাদেরকে ম মলমূত্র খাইতে দিলেও আমরা মলমূত্র খাইয়া ফেলবো। কিন্তু নারীর কাছে আমরা কখনো যাব না। এই ধরনের বক্তব্য দেয়া আছে যে নারী সম্পর্কে অত্যন্ত অভদ্র, অসভ্য কথাবার্তা বলা আছে। আপনি এই বিষয়ে মানে একটু গুগলে সার্চ করেন। বৌদ্ধ ধর্মের নারী এটা লিখে সার্চ করেন। মুক্তমনা.com এ নিলয় নীলের একটা লেখা আছে এই বিষয়ে। রেফারেন্স দিয়ে একটা লেখা আছে। সেই লেখাটা আপনি একটু পড়তে পারেন। জি ভাই, ধন্যবাদ। ঠিক আছে, তাহলে আপনাকে কি বিদায় জানাবো? হ্যাঁ ভাই, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন। তাহলে পরের জনের কাছে চলে যাই। আ সত্য উদ্ঘাটন আপনাকে যুক্ত করা আছে। বলেন আপনি। আসিফ ভাই আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। বলেন। ধন্যবাদ। আচ্ছা, পরকালে যত বিশ্বাস করা হয় ইসলাম ধর্ম অনুযায়ী, আর পরকালে যদি ধরেন আমার ৪ টা বউ, আমি সহ সবাই মারা গেলাম এবং হাসরের কার্যক্রম শেষ হলো। তার পরবর্তীতে আমি জাহান্নামে চলে গেলাম। আমার বিবিরা জান্নাতে গেল। তাহলে তারা কিভাবে ওই যেই লোভনীয় ইয়াগুলো দেখানো হইছে, আশা দেখানো হইছে এগুলো কিভাবে পূরণ করবে? কারণ আমি তো জাহান্নামে, এরা তো জান্নাতে। এদেরকে মুমিন দিনই মুমিন ভাইদের ভিতরে ভাগ-টাগ করে দিবে। অসুবিধা কি? মনে করেন গোলাম আজম একজনের পাইলো, সাইদি একজনের পাইলো, ওসামা বিন লাদেন একজনের পাইলো। এভাবে ভাগ-টাগ করে দিয়ে হবে আরকি। মানে নারীরা কেন এরকম কোন দলিল আছে যে নারীরা বলে দেওয়া হইছে তোমার স্বামী যদি জাহান্নামী হয় তোমরা এরকম ভাবে সময়গুলা পার করবা?
না, এরকম তো বলে দেওয়া হয় নাই। কিন্তু যেটা আছে যে না জান্নাতে যে নারীরা থাকবে সেই নারীদের যদি স্বামীরা যদি এরকম থাকে যে স্বামীরাও জান্নাতে তাহলে তারা সেই স্বামীদেরকে পাবে। আর যদি স্বামীরা জান্নাতে না থাকে তাহলে অন্য মুমিন ভাইদের সাথে বিয়ে দেওয়া হবে। এই ধরনের কথাবার্তা কিছু জায়গাতে বলা আছে। হুম। আচ্ছা, আচ্ছা। ধন্যবাদ ভাই। এটুকুই জানতাম। ওকে, ঠিক আছে, ঠিক আছে ভাই ভালো থাকেন তাইলে। ওকে, ওকে। আচ্ছা। তো উনি খুবই বিপদে আছে মনে হচ্ছে। ৪ বিবি উনি যদি জাহান্নামে যায় গিয়ে উনার ৪ বিবি কই যাবে? এটা নিয়ে উনি খুবই বিপদে আছে। তো ঠিক আছে পরের জনকে যুক্ত করি। মুক